আমাদের করণীয় কি জানেন? বাড়ি বসে অন্তত ওই রথলীলাকে স্মরণ করা, চিন্তন করা, ওর সাথে যুক্ত হওয়া। আমি তো পুরী যেতে পারিনি, লীলাচলে যেতে পারিনি, ওই দৃশ্যগুলো মনে মনে হরিনাম জপের সাথে সাথে দেহের সাথে যুক্ত হয়ে যান কাল পুরীতে। এটা খুব মার্মিক কথা হলো, কালকে রথযাত্রার শুভ লগনে আপনি মনে মনে যুক্ত হয়ে যান লীলাচলে, মনে মনে রথের রশি টানুন। টানলে কি হবে জানেন? রথনাং বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে। যদি মনে মনেও এই দেহের সাথে যুক্ত হয়ে লীলাচলে রথের পরে জগন্নাথকে একবার দেখতে পারেন, রশি ধরতে পারেন, আপনার আর পুনর্জন্ম হবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে হবে না। রথে তো বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনর্জন্ম হবে না। এই রথের রশিটা, ভগবানের রূপটা এমন কেন? জগন্নাথের রূপটা এরকম কেন? কই মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহনের মতো নয়, ধনুর্ধারী রামচন্দ্রের মতো নয়। যদিও বাসুদেব ঘোষ কহে করি জড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই, তাই যদি হবে, কই গৌরের মতো অনিন্দ সুন্দর গোবিন্দের মতো তোমার রূপ কই? হ্যাঁ, জগন্নাথের হাত অসম্পন্ন, পা অসম্পন্ন, কেমন গোল গোল তার নেত্র, কি অদ্ভুত কিমাকার দেখতে। এই রূপের বড় বড় মাধুর্যময় লীলা আছে। লীলা আপনাদের জানা, তবু একবার পুনর্বার স্মরণ করি। মনে আছে যখন গোবিন্দ দ্বারকায়, সেই দ্বারকা লীলাতে দ্বারকা মহিষীবৃন্দ অর্থাৎ গোবিন্দের যারা প্রেয়সী বরা, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, এরা প্রায়শ দেখত গোবিন্দ স্বপ্নের মধ্যে কেঁদে উঠতেন। গোপী বলে, বৃন্দাবন বলে, রাধা বলে রাতে উনি কেঁদে উঠতেন, চোখের জলে বিছানা ভিজাতেন। ওদের মনে হতো কেন বৃন্দাবনের প্রতি প্রভুর এত অনুরাগ, কেন গোপীদের প্রতি তার এত অনুরাগ, কেন রাধা রাধা বলে তিনি স্বপ্নের ঘরে স্বর্ণ পালঙ্কে আমাদের মতো প্রেয়সীকে পেয়েও তিনি রাধাকে ভুলতে পারেননি, বৃন্দাবনকে ভুলে যেতে পারেননি। এই বৃন্দাবনের মাধুর্য কি এরা জানতো না। কিন্তু এই মাধুর্য বলবার অধিকারিণী একজন ছিলেন, তিনি বলদেবের মাতা দেবী রোহিণী। ওরা কি করলো? সমস্ত পুরুষরা যখন আনন্দ বিনোদনে মেতে আছে, তখন একটা রুদ্ধদ্বার ঘরের মধ্যে অধিবেশন বসিয়ে সমস্ত দ্বারকার রমণীকুল অধ্যক্ষা করে বসিয়েছেন বলদেবের মাতা ঠাকুরানী রোহিণী দেবীকে, আপনি বলুন বৃন্দাবনের লীলা বলুন। তখন রোহিণী দেবী বললেন, কথাটির মধ্যে তাৎপর্য আছে মার্মিক। তখন বললেন, আমি ব্রজলীলা তোমাদের বলতে পারবো না। কেন বলতে পারবে না? কারণ ব্রজলীলা যেখানেই আলোচনা হবে, কীর্তন হবে, সেখানে কৃষ্ণ অবশ্যই উপস্থিত হবেই হবে। যেখানে ব্রজলীলা কীর্তন হবে, ওখানে গোবিন্দ উপস্থিত হবে। তবে আমি সেই মাধুর্য লীলা এখানে বলতে থাকলে, মায়ের মুখে কৃষ্ণের মাধুর্য লীলা কৃষ্ণ এসে শুনলে সর্বনাশ হয়ে যাবে, আমি বলতে পারবো না। তখন বললেন, মা একটা উপায় আছে, আমাদের সুভদ্রাকে আমরা দাঁড়ি করে রাখি, আর ঘরে দোয়ার দিয়ে তুমি সেই ব্রজ মহিমা, গোবিন্দের অনন্ত মাধুর্য ব্রজলীলা একটু আস্বাদন করান আমাদের। আমরা দুয়ারে সুভদ্রাকে রেখেছি, যখন কৃষ্ণ বলদেব আসবে ও আমাদের সংকেত দিয়ে দেবে। জগন্নাথের রূপটা এমন হলো কেন? সেই রূপের যে প্রসিদ্ধ লীলা কথা, সেই কথা হলো এই, রোহিণী দেবী যখন অন্তর্মনা হয়ে কৃষ্ণের সেই ব্রজলীলা মাধুর্য লীলা বর্ণন করছে, গোপীর সাথে গোপীনাথের মাধুর্যময় লীলা, আর গোবিন্দ বললেন, যেখানে আমার লীলা কথা ভক্ত কর্তৃক আলোচিত কীর্তিত হয়, সেখানে আমি বৈকুণ্ঠে না থাকলেও, যোগীদের হৃদয়ে না থাকলেও সেখানে উপস্থিত হই হই। সেই কৃষ্ণ বলদেব গোষ্ঠ থেকে ওই লীলার আকর্ষণে চলে আজও হয়। আজও যেখানে সাধু সঙ্গে, সাধু প্রসঙ্গে, হরিকথা প্রসঙ্গে আলোকিত হয়, আলোচনা হয়, ওখানে ভগবান রাধা রানীকে নিয়ে অবশ্যই উপস্থিত হন। এটা ভগবান নিজ শ্রীমুখেই বলেছেন, যত্র গায়ন্তী তত্র তিষ্ঠা। আজও হয়।
আজও হয়। এই জন্য তো ভাগবত কথার এত দিব্য মহিমা, এত অলৌকিক মহিমা। এখানে এলেই ভগবানের সান্নিধ্য, লোকত্রিয় অনেক দিব্য মহাপুরুষের সান্নিধ্য পাওয়া যায়। তারা বিদেহী আর পবিত্র আত্মাগণ এখানে আসে, যোগী ঋষি মুনিদের হরিকথা তাদের এত প্রলোভন। যখন গোবিন্দ এলেন, বলদেব এলেন, আরে দুয়ারি যে সুভদ্রা, সেও কৃষ্ণের মাধুর্য লীলা শুনে কি হয়েছে জানেন? আচ্ছা, অগ্নিতে যদি মোম দেয়া হয় কি হয়? মোমের যে স্বরূপ ওটা থাকবে কি? অগ্নির তাপে মোমের স্বরূপ থাকে কি? বিগলিত হয়ে যায়। গোবিন্দের ব্রজ মাধুর্য লীলা শ্রবণ করতে করতে সুভদ্রাও বিগলিত হয়ে গেছে, না ইহ জগতে আর নাই। হরিকথার কত লালসা! এবং কৃষ্ণ বলরাম পেছনে এসে দাঁড়িয়েছে, আদৌ তাদের সাড়া, কারণ এ রাজ্যে তো আর নাই। সুভদ্রা বিগলিত হয়ে গেছেন লীলা শুনতে শুনতে। কৃষ্ণ বলরামও তাদের, ভগবানও তার মাধুর্য কথা শুনতে শুনতে কি হয়েছে জানেন? বিগলিত প্রেমে তার হস্তপদ দেহের ভেতরে প্রবেশ করেছে। এই যে আজকের যে জগন্নাথ মূর্তিটা দেখছেন, হাত হস্ত পদগুলো ভেতরে বিস্ময়কর, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। মাধুর্য, অনন্ত মাধুর্য লীলাতে ভগবান বিগলিত হয়ে হস্তপদ ভেতরে প্রবেশ করে এই অনন্ত মাধুর্য মূর্তি প্রকাট হয়ে গেল। ওই মূর্তিতে যখন ভগবান বিগলিত হয়ে গেলেন, খর্বাকৃতি হয়ে গেলেন, হস্তপদ ভেতরে প্রবেশ করলো মাধুর্যে, সঙ্গে সঙ্গে ওখানে দেবশিবাদ নারদ এসে নারায়ণ নারায়ণ শব্দ উচ্চারণ করলেন। যেই দেবশিবাদের শব্দ পেলেন, সচকিত হয়ে সুভদ্রা রোহিণী দেবী ভেতর থেকে বললেন, কে শব্দ করলো? সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে দেবশিবাদ নারদ দেখেছিলেন ভগবানের এই বিগলিত মাধুর্য মূরতি। উনি গোবিন্দ চরণে প্রণত হয়ে বললেন, প্রভু, যে রূপ আমি দেখলাম আজ, এই অনন্ত মাধুর্য মূর্তি আমি ইতিপূর্বে কখনো দর্শন করিনি। প্রভু, আরেকটি বার তোমার সেই অনন্ত মাধুর্য মূর্তি আমাকে দর্শন করাও। নারদকে অভয় মুদ্রা দিয়ে গোবিন্দ বলেছিলেন, দাপারে এই মূর্তি আর তুমি দেখতে পাবে না, তবে শুনে রাখো, আসছে কলিযুগে আমি কলিযুগের জীবের প্রতি অত্যন্ত করুণা বা দয়া পরবশ হয়ে শ্রীক্ষেত্রে, পুরুষোত্তম ক্ষেত্রে আমি এই রূপে পূজিত হব, এবং সাক্ষাৎ ভগবানের স্বরূপ রূপে যারা আমাকে দর্শন করবে তারা আমার প্রেম ভক্তি লাভ করে ধন্য হবে। আমি এই কলিযুগে বিশেষ করে আমি এই জগন্নাথ রূপে প্রকটিত হব। দেবশিবাদ নারদ দাপারে আমার এই মূর্তি আর দেখতে পাবে না। সেই মাধুর্য বিগলিত মূরতি হলো আজকের জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। এবং জানুন, কলিতে সব তীর্থের মহিমা ক্ষুণ্ণ হয়ে যাবে। গঙ্গা যমুনার মহিমাও ক্ষুণ্ণ হবে, কারণ দূষিত হবে। গঙ্গা যমুনাও লুপ্ত হতে থাকবে যত কলি প্রভাব ফেলবে। কিন্তু ভগবান বলেছিলেন, পৃথিবীতে কলিযুগে একটা ধাম বিকৃত হবে না, সেই ধামের মহিমা কখনো লুপ্ত হবে না। সেটা হলো লীলাচল ক্ষেত্র, পুরী জগন্নাথ ক্ষেত্র। এই লীলাচল কখনো ক্ষুণ্ণ হবে না। এবং জগন্নাথের প্রসাদ, জগন্নাথের মহিমা, জগন্নাথের ব্যাপ্তি, কলি যত ঘোর কলি আসতে থাকুক, মহিমা মাধুর্যের কম হবে না। এই জন্য শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র মহাপ্রলয়েও ধ্বংস হবে না। এই বিগ্রহ যারা কালকে রথে, আমি আপনাদের বলবো, সকলেই তো রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। এই দিনটা আমাদের করণীয় কি জানেন? বাড়ি বসে অন্তত ওই রথ লীলাকে স্মরণ করা, চিন্তন করা, ওর সাথে যুক্ত হওয়া। আমি তো পুরী যেতে পারিনি, লীলাচলে যেতে পারিনি, ওই দৃশ্যগুলো মনে মনে হরিনাম জপের সাথে সাথে দেহের সাথে যুক্ত হয়ে যান কাল পুরীতে। এটা খুব মার্মিক কথা হলো, কালকে রথযাত্রার শুভ লগনে আপনি মনে মনে যুক্ত হয়ে যান লীলাচলে, মনে মনে রথের রশি টানুন। টানলে কি হবে জানেন? রথনাং বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে। যদি মনে মনেও এই দেহের সাথে যুক্ত হয়ে লীলাচলে রথের পরে জগন্নাথকে একবার দেখতে পারেন, রশি ধরতে পারেন,
আপনার আর পুনর্জন্ম হবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে হবে না। রথে তো বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনর্জন্ম হবে না। এই রথের রশিটা কি জানেন? রামচন্দ্রের যে তীর ধনুক, শ্রীকৃষ্ণের হাতে যে মুরলী, কলিযুগে সেটাই হয়েছে রথের রশি। গোবিন্দের মুরলী বাঁশি। আর এই জন্য রথের ওই দড়িটা দড়ি বলে না। আমাদের আমাদের প্রণাম করেছেন ওই রশ্মিকে, ওই রশ্মি সেই বাঁশি। বাঁশি বাজলে যেমন সব প্রাণীকে আকর্ষণ করতেন গোবিন্দ, তেমন রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করে যদি কেউ মনেও সংযোগ হয়ে রথের রশি ধরতে পারে, তার আর পুনর্জন্ম নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে তাকে আক্রান্ত দেবে না। এ কোনো প্রশংসাপত্র নয়, এটা অতি সিক্ত করে কিছু আপনাদের বলা নাই। এটাই জগন্নাথের মহিমা, এটাই জগন্নাথের মহিমা। আজ আমি আপনাদের জন্য একটা লীলা আস্বাদনের ব্রতী হয়ে যাব। সেটি হলো আজকের যে রথযাত্রা, যেটা 30 লক্ষ লোকের সমাগমে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে রথযাত্রা আজকে বিশ্ব বিস্তৃত হয়েছে। এই রথযাত্রা এমন ছিল না, এটা মহাপ্রভুর অবদান। আমরা বাঙালিরা অন্তত 3টে জায়গায় মহাপ্রভুর কাছে বড় ঋণী। এক নবদ্বীপ ধাম, এক শ্রী বৃন্দাবন ধাম, আর এক লীলাচল ধাম। যদি মহাপ্রভু এই 3 জায়গায় না যেতেন, নবদ্বীপে আবির্ভূত না হতেন, শ্রী বৃন্দাবনের মহিমা ভক্তিশাস্ত্র রূপ সনাতনের দ্বারা প্রকাশ না করতেন, আজকের বৃন্দাবনের সন্ধান আমরা কেহ পেতাম না। আমরা কাশী পর্যন্ত যেতে পারতাম, আমরা গয়া কাশী পর্যন্ত চিনতাম। বৃন্দাবন বন অরণ্য হয়ে লুপ্ত হয়ে গেছিল রূপ সনাতনের দ্বারা। মহাপ্রভু নিজে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাশ করেছিলেন। কে জানতো রাধাকুণ্ডকে, কে জানতো শ্যামকুণ্ডকে, যদি মহাপ্রভু নিজে ব্রজে না যেতেন? এই জন্য মহাপ্রভুর কাছে আমরা চিরঋণী। আজকে যে রথযাত্রার আন্তর্জাতিক মহা উৎসবে রূপান্তরিত হয়েছে, এটা চৈতন্য দেবের অবদান, এটা মহাপ্রভুর অবদান। তো সেই মহাপ্রভুর একটি লীলা অতি রাত করে পৌঁছেছে অপরাধীর ন্যায়। আপনাদের হৃদয়ে বড় অপরাধী হয়ে পৌঁছেছে। এই জন্য সংক্ষিপ্ত ভাবে একটু আমরা গৌর লীলা, জগন্নাথের একটু 2-1টি লীলা স্পর্শ করে আমরা আপনাদের অত্যাচার থেকে, কষ্ট থেকে নিষ্কৃতি দেব। মহাপ্রভু লীলা না বললে লীলাচল ক্ষেত্রে জগন্নাথ তত্ত্ব কিছুটা অপূর্ণ থেকে যায়। জগন্নাথের এই মহিমা আপনাদের কি বলবো। মহাপ্রভু কখনো জগন্নাথকে দেখেননি। সকালে উনি সিংহ দুয়ারে এসে দাঁড়াতেন গরুর স্তম্ভের মধ্যে, জানেন উনি কি দেখতেন? জানেন, উনি নিজে রাধা ভাবে উনি জগন্নাথকেই তার মাথুর বিরায় শ্যাম সুন্দর রূপে দেখতেন। রাধারানী গোবিন্দকে হারিয়েছে। গোবিন্দ ব্রজ থেকে মথুরায় গমন করেছেন, গিয়েছেন দ্বারকায়। এই রাধারানীর যে মাথুর বিরহ, যা বর্ণনা করবার ভাষা নাই। যেদিন থেকে গোবিন্দ আর বৃন্দাবন থেকে মথুরায় গমন করলেন, সেই দিন থেকে কি ঘটলো জানেন? সেই দিন থেকে বৃন্দাবনের মধুর বাতাস যেন থেমে গেল। সেদিন সূর্য উঠেছিল, সূর্যের কিরণ পেয়েও সরোবরে পদ্মগুলো পাপড়ি মেলেনি শোকে। একথা কি ভাষা দিয়ে বলা যায়? পদ্মগুলো সূর্যের কিরণ পেয়েও সেদিন পাপড়ি মেলেনি। ভ্রমরগুলো ফুলের বক্ষে এসে তারা রাগ রাগিনী ভুলে গিয়েছিল, গাইতে ভুলে গিয়েছিল। বৃন্দাবনের সুখসারি আর গেয়ে ওঠেনি, সুখসারির দ্বন্দ্ব আর তাদের গাওয়া হয়নি। আর সেদিন থেকে গাভীগুলো মুখে আর তৃণ নেয়নি। মথুরার দিকে তাকিয়ে হাম্বা হাম্বা রবে, ওদের চোখ দিয়ে শুধু অশ্রু ঝরেছিল। বৃক্ষগুলি যে সেই নিচু হয়েছিল, আর মাথা উঁচু করেনি। এ বলবার বর্ণনার ভাষা নেই। আর গোপীরা ঘরে ফিরেও যায়নি। জঙ্গলের মধ্যে ব্রজের ধুলাই পড়ে তারা চোখের জলে শ্যাম সুন্দরকে বারবার স্মরণ করছিল। তুমি আশা দিয়ে গেছো পশু আসবে, আগামীকাল আসবে, ওই পথের দিকে তাকিয়েই
তারা চোখের জলে বিরহে ভুগছিল। এই যে রাধা বিরহ, এই যে গোপী বিরহ, এই বিরহ ভাবে ভাবাবিত হয়ে মহাপ্রভু রাধা ভাবে দেখতেন শ্যামসুন্দরকে। দেখতে দেখতে কি হতো জানেন? আমরাও তো দেখি জগন্নাথকে, গরুর স্তম্ভে মহাপ্রভু হাতটা রেখে জগন্নাথ দেখতেন।